নমস্কার, দীপক মান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। এসছি ছাতনার বাসুলি মন্দিরে। বাসুলি মা দুর্গার এক রূপ, সে তারই পুজো হয়। কথিত আছে সামন্ত রাজারা একে প্রতিষ্ঠা করেছিলেন প্রায় 5 থেকে 600 বছর আগে। সেখানে এসছি আমি, নতুনভাবে মন্দিরটি সেজে উঠেছে। তারপর আমরা এসছি এই মুহূর্তে ছাতনার বাসুলি মন্দিরে। বহু পুরনো মন্দির, প্রায় 700-800 বছরের পুরনো মন্দির, আরও পুরনো হয়তো। সেই মন্দিরে এসেছি। সেই মন্দির সাজানো এখন নতুন রূপে হয়েছে আর কি। মন্দির কিছুই ছিল না এখানে, পুরো ধ্বংসস্তূপ ছিল, কিন্তু প্রচুর কাব্যকথা এর মধ্যে জড়িয়ে রয়েছে। চণ্ডীদাস মঙ্গলের কাব্য। ছাতনা অনেক পুরনো শহর, ছাতনা বহু পুরনো জনপদ আর কি। সেই জনপদের মন্দির ছিল এবং সেই মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি। অত্যন্ত ভালো লাগছে যে এতদিন পরে এই মন্দিরটাতে এলাম। ছামছিম করে আজকে একটা উৎসব চলছে, সেই কারণে প্রচুর মানুষও এসছেন। আমি একদম ভর দুপুরে এসেছি এখন। এই মুহূর্তে ফাঁকা মন্দির, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরটি পরিসরটা অনেকটা এরিয়া জুড়ে, প্রচুর মানুষ আসেন, মানুষের বিশ্বাস আছে প্রচুর এই মন্দিরকে নিয়ে। সেই মন্দিরের সামনে আমি দীপক মান্তি উৎকল বার্তা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বন্ধুগণ, ওই 700-800 বছর আগে হ্যাঁ মা শাখা পড়েছিলেন এখানে একটা পুকুর ঘাটে। আচ্ছা, সেই বললো যে আমাদেরকে পুজো টুজো করতে নেই আর নেই। তখন রানী চণ্ডীদাস ওই রাস্তায় আসছিলেন। সেই সময়তে বলেছিলেন যে আমার রেডি প্রস্তুত করা আছে, আপনারা যান, গিয়ে ওনার সঙ্গে কথা বললে ওখানে মাকে পুজো দিতে পারেন। তা আমি বলছি মাঝে মা দুর্গা, মাঝে মা দুর্গার পাশে রয়েছেন ছিন্নমস্তা, আর তার পাশে ওনারা হচ্ছেন ওনাদের ওই যে কি বাগরাই বুড়ি টুড়ি বলে। আচ্ছা, বাগরাই বুড়ি। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে যুক্ত? গোটা 30 বছর। 30 বছর। পুজো আর্চা আপনিই করেন? না না, ওনার শ্বশুরমশাই। আচ্ছা, উনি চলে গেছেন। ও, এবং গাছের তলাতে পড়েছিল ঠাকুর, সেখান থেকে তুলে এনে এখানে প্রতিষ্ঠা করানো। তখনকার যে রাজা ছিলেন, মানে রানী ছিলেন, তিনি করেছেন। এবং এই পুরনো মন্দির আজকে অনেক নতুনভাবে সাজানো হয়েছে মন্দিরটাতে। এই মন্দিরটা কিছুই ছিল না। আমি বছর 20-25 আগেও মন্দিরটার অবস্থা খুব ভালো ছিল না, পুড়ে ধসে নষ্ট হয়ে গেছিল। সেটাকে সাজিয়ে নতুনভাবে এই মন্দির করা হয়েছে। চণ্ডীদাস বিখ্যাত একখানা কবি, মধ্যযুগের কবি। তিনি কৃষ্ণ এবং রাধার প্রেম লীলার নিয়ে কবিতা লিখেছিলেন সেই সময়কার সহজ সরল ভাষায়। সেই চণ্ডীদাসের নামাঙ্কিত এটা। অনেকে বলেন বীরভূমের নানুরে জন্ম হয়েছিল চণ্ডীদাসের, পরে এখানে এসেছিলেন। আবার অনেক জায়গায় বলা হয় ছাতনাতে জন্মগ্রহণ করেছিলেন। যে কেউ হোক, বাসুলি মন্দিরের উপাসক ছিলেন তিনি, বাসুলির। এবং বাসুলি মন্দিরে কার্যভার সামলে ওই পাশে রয়েছে সেই পুকুর, যে পুকুরে বলা হয়েছিল শাঁখা ফোলা পড়েছিলেন দেবী বাসুলি। এখন তো লক করা আছে, ফলে আমি দেখতে পেলাম না। সামনেটা প্রচুর জায়গা এবং এতটা জায়গা জুড়ে এই মন্দির, কিন্তু রক্ষণাবেক্ষণ কতটা হয় সেটা একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই। এখান থেকে খুব সহজে তো শুশুনিয়া যাওয়া যায়, জানেন সবাই। এই ছাতনা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে যেটা শুশুনিয়া যাওয়া যায়। ও ছাতনা থেকে একটা রাস্তা চলে গেছে, যেটা ছাতনা থেকে একটা রাস্তা বাঁকুড়া খুব সামনে। এখান থেকে আমি বাঁকুড়া হাইওয়ের কাছে দাঁড়িয়ে রয়েছি। এই চলে গেছে কমলপুর হয়ে পুরুলিয়া কিংবা রঘুনাথপুর যাওয়া যায়। পুরাতন বাসুলি মাতার মন্দির, একে বাসুলি মাতা বলা হয়। মা দুর্গাকে এখানে বাসুলি মাতা রূপে পূজা করা হয়। অতি সহজে এখানে আপনি আসতে পারবেন, খুবই সহজ রাস্তা, এবং এই জাগ্রত বাসুলি মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। উৎকল বার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই।